আচ্ছা, শেয়ারটা একটু পরে করি। আগে শুনেন আমাকে। দেখেন, আমরা টেন্স নিয়ে একটু কথা বলি। টেন্স জিনিসটা আসলে কি? মনোযোগ আছে তো সবার, কেমন? জি জি স্যার, স্যার। Yes, মনোযোগ sir. আছে। We are আচ্ছা, attentive. হ্যাঁ, জি স্যার। খুব খুব বেশি অ্যাটেন্টিভ হতে হবে। দেখেন, আমরা এই 5-6টা ক্লাসে শিখলাম কি? আছে, আছি, ছিলাম, থাকবো, আমার টাকা আছে, আমি বাসায় আছি, আমি ধনী, আমি গরিব ছিলাম, আমার আব্বুর টাকা ছিল না, এগুলা শিখছি। একটা ব্যক্তির অবস্থা, অবস্থান, কিছু আছে, কিছু ছিল, কিছু থাকবে। বাসায় আছি, বাসায় বাসায় ছিলাম, বাসায় থাকবো। ব্যস্ত আছি, ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকবো। সে মেধাবী ছিল, সে মেধাবী, সে মেধাবী হবে। আমার টাকা ছিল, টাকা আছে, টাকা থাকবে। আমার বন্ধু আছে, বন্ধু ছিল, বন্ধু থাকবে। দেখেন, এখানে কিন্তু কোনো কাজ নাই। আমরা কোনো কাজ শিখি, শিখছি কি? একটা ব্যক্তির অবস্থা, অবস্থান, প্রফেশন, কোনো কিছু আছে, মালিক, কোনো কিছুর মালিক ছিল, তার আন্ডারে কিছু ছিল, এগুলা শিখছি। কিন্তু কোনো কাজ শিখিনি। কাজ কি? আমরা যেটা করি সেটা কাজ। আপনি কি করেন? আমরা যেগুলা করি, সকাল থেকে রাত, সকাল থেকে রাত আপনি যা যা করেন, প্রত্যেকটা জিনিস কাজ। আপনি যে ঘুম থেকে উঠেন, এটা একটা কাজ। ঘুম থেকে উঠে যে কিছুক্ষণ মোবাইলে স্ক্রোল করেন, সেটা একটা কাজ। তারপরে যে উঠে ব্রাশ করেন, তারপরে ফেস, আই মিন ফ্রেশন আপ হন, ফ্রেশ হন, নাস্তা করেন, নাস্তা বানান, ভিডিও তৈরি করেন, ভিডিও আপলোড করেন, নাস্তা খাওয়ান, পরিবারের সদস্যদেরকে গোসল করেন, অফিসের জন্য রেডি হন, অফিসে যান, অফিসের কাজ শুরু করেন, এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত যা যা করেন, সবগুলা কি কাজ। আমরা এতদিন কিন্তু এগুলো বলিনি, আজকে থেকে এগুলো শুরু করেছি। তাহলে আপনার সকাল থেকে রাত পর্যন্ত আপনি যতগুলো জিনিস করে থাকেন, ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি যা যা করেন, সবগুলা কি কাজ। সবগুলাকে কি বলে? কাজ বলে, বা ইংলিশে বলে ভার্ব, বাংলাতে বলে কাজ। তো সবগুলা কাজ। এখন এই কাজগুলা আপনি, আমি, আমরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু করি, যারা জীবিত আছে। কাজগুলা আমার দ্বারা, আপনার দ্বারা, সবার দ্বারা। যেমন ঘুম থেকে উঠে সবাই উঠে, যদি জীবিত থাকে। ব্রাশ করেন, মোবাইল টিপবেন কতক্ষণ, এরপরে মুখ ধোন, নাস্তা করেন। আপনি, আমি, আমরা সবাই কিন্তু করি যে কাজগুলো। হুম। আচ্ছা, সবাই আমরা এই কাজগুলো কিন্তু করি। এখন আসেন, এই কাজগুলো আমরা কিভাবে বলবো? আপনি যেগুলো করেন কিভাবে? ভেরি সিম্পল। প্রথম কাজ হচ্ছে, আমরা টেন্সের যে 12 প্রকার, সবাই হয়তো জানেন টেন্স 12 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, এভাবে 12 প্রকার। আমরা প্রথমে প্রেজেন্টটা নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্ট টেন্স, ধরেন 12 প্রকার টেন্স কোনটা, প্রেজেন্ট কোনটা, পাস্ট কোনটা, এগুলো আমাদের জানা দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। আমরা শুধু সেন্স নিয়ে কাজ করব। সেন্স, সেন্স মানে কি? আমরা যে কাজগুলা করি কেমনে করি, কিভাবে বলবো, সেটা সেটা নিয়ে কাজ করবো। দেখেন, এই যে সকাল থেকে রাত, মনোযোগ দেন, মনোযোগ দিতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কাজগুলা করি, সেগুলো আমরা বলবো কেমনে, কিভাবে বলবো? সেগুলো বলবো কে করে কাজটা। কোনো না কোনো ব্যক্তি তো করে। আমি করি, অথবা আপনি করেন, অথবা আপনার মায়ে করে, ভাই করে, বোনে করে, কেউ না কেউ করে কিন্তু। কাজ করলে হয়তো আমি 10টা করি, আপনার ভাই 20টা করে, কেউ কম করে, কেউ বেশ করে, কেউ বেশি বেশি ঘুমায়, কেউ বেশি খায়, করে। কাম, কাজ কাম সবাই করে। এই যে কাজগুলা আমি, আপনি, আমরা করি, তাহলে কে করে? আগে তাকে আমরা নিয়ে আসবো, তাকে বলে সাবজেক্ট। কে করে? সে হলো কে? সাবজেক্ট। সাবজেক্ট আগে আমরা বসাবো, সাবজেক্ট বসাইলাম। সাবজেক্ট বসানোর পরে কাজটা বসাবো। কাজটা কি? খাওয়া। কাজটা কি? ঘুমানো। কাজটা কি? ব্রাশ করা। কাজটা কি? নামাজ পড়া। কাজটা কি? উজু করা। কাজটা কি? রান্না করা।
কাজটাকে তর্ক করা, কাজটাকে ভিডিও তৈরি করা, কাজটাকে ব্যবসা করা, কাজটাকে শিখা, কাজটাকে শিখানো, কাজটাকে কথা বলা, এগুলো সবগুলা কাজ। তাহলে কে করে? সে কি? সাবজেক্ট। কে করে? সে সাবজেক্ট। কে করে? সে সাবজেক্ট। এবং সাবজেক্ট কি? যে করে সে এখানে সাবজেক্ট। কে করে? আমি করি, আপনি করেন, আমরা করি না, আমরাই সাবজেক্ট। তাহলে কে করে আর কি করে? প্রেজেন্ট ইনডিফিনিট হলো আমরা যে কাজটা করি, কে করে তাকে বসাবো, কাজটা কি সেটা বসাবো, মধ্যখানে আর কিছু নাই। ধরেন আমি করি, আমি একটু স্ক্রিন শেয়ারে যাই, একটু মনোযোগ দিবেন প্লিজ। একটু মনোযোগ দিন কেমন, কথারা হইেন না। কে করে? আমি, আমাদের পিডিএফ আছে, তবু আমি একটু এখানে দেখাচ্ছি, কারণ এই জিনিসটা, এই টেকনিকটা আমার কাছে এখন ভালো লাগে। দীপিকা, ধরেন আমি আমি কি করি? আমি গেট আপ মানে কি? ঘুম থেকে উঠি, গেট আপ অথবা ওয়েক আপ, ঘুম থেকে উঠি। উই গেট আপ। আপনারা একটু মনোযোগ দিন। আমি একটা বার্ব দিয়ে শিখিয়ে দিচ্ছি, দেখেন খুব সহজ। স্যার একটু জুম দিলে ভালো হয়। জুম, বড় করে দেয়া। জি জি এখন স্যার। এটাকে বলে, তাহলে একটা একটা শব্দ শিখে রাখি, এটাকে বলে জুম ইন। কেমন? বড়, এই যে বড় করতেছি এটাকে বলে জুম ইন, এই যে ছোট করতেছি জুম আউট। তাহলে কি? জুম ইন, জুম আউট, জুম জুম ইন, জুম আউট। জুম আচ্ছা, আউট। আচ্ছা, ঠিক আছে, তাহলে জুম ইন করে দিচ্ছি। তাহলে দেখেন, গেট আপ, আই গেট আপ, পাঁচটা সাবজেক্টের সাথে লিখে রাখবেন, পাঁচটা সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস ইএস হয় না, জাস্ট এটা লিখে রাখেন। আমি লিখে দিচ্ছি তবুও, আমি তো বাংলা টাইপ পারি না। পাঁচটা সাবজেক্টস, অর্থাৎ সাবজেক্ট এর সাথে ভার্ব, ই আর ভি, ভার্বের, বুঝে নিয়েন কিন্তু আপনার, ভার্বের সাথে এস, ইএস, আইএস হয় না। পাঁচটা সাবজেক্ট কারা? দেখেন, আই, উই, ইউ, দে এবং প্লুরাল, সিস্টার্স। এই দেখেন প্লুরাল কিন্তু এখানে, প্লুরাল দিয়ে দিয়ে, পি এল ইউ আর এল। মনোযোগ দিন কিন্তু, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এই পাঁচটা সাবজেক্টের সাথে কি হবে না? ভার্বের সাথে এসইএস হবে না। কাদের সাথে এসইএস হবে সেটাও দেখে দিচ্ছি। এই পাঁচটা সাবজেক্টের সাথে, কাকে কি করছেন? পাঁচটা সাবজেক্টের সাথে এসইএস হবে না। যেমন আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি পড়ি, আই রিড, আমরা পড়ি, উই রিড, আমরা শিখি, উই লার্ন। এখন এগুলোর সাথে এসইএস হবে। এসইএস মানে কি দেখেন, এখানে নিচে যাই, মনোযোগ দিবেন প্লিজ। এই গেট এর জায়গা গেটস হয়ে যাবে, এটা এস যুক্ত হয়ে গেছে। গোর জায়গা, গোর সাথে ধরেন আমরা কি দিতে পারি? জিরো, ইএস, ইএস যুক্ত হয়ে গেছে, দেখুন, এস, ইএস, আইএস, এস হয়। এখানে কি হয়েছে? গেটের সাথে গেটস হয়েছে, গোর সাথে কি হয়েছে? গোজ হয়েছে, ইএস হয়ে গেছে। এরপরে দেখেন ক্রাই, সি আর ওয়াই, ক্রাই, ক্রাইয়ের সাথে কি হবে? সি আর আই ইএস, আইএস হচ্ছে এখানে, আইএস, আইএস, ক্রাইস। তাহলে
এগুলো কার সাথে হয়? এ গেটস, গোজ, ক্রাইস, এগুলো হয়। দেখাই দিচ্ছি, আছে আমাদের এতে পিডিএফ সবকিছু আছে, বাট আমি দেখাই শিখাচ্ছি আর কি আপনাকে। যেমন হি, শি, যে কোনো নামে, এনি নেম, এনি, এনি নেম, এনি নেম। তারপরে হচ্ছে এনি সিঙ্গুলার রিলেটিভ, এস এন ভি, যেমন সিঙ্গুলার রিলেটিভ মানে কি? মাই ফাদার, মাই ফাদার, মাই মাদার। বলেন না মাই মাদার, আমার আম্মু ঘুম থেকে উঠে, মাই মাদার। আমি এগুলো এক্সাম্পল দেখাই দিব এখন। মাই মাদার, যে কোনো রিলেটিভ, এনি রিলেটিভ, এনি সিঙ্গুলার রিলেটিভ, কেমন? এদের সাথে কি হবে? এস হবে। এদের সাথে, এদের, এদের আমি লিখবো কি? এ- এদের সাথে এস, ইএস, আই, ই, এস হয়, কেমন? আপনারা আছেন তো, কেমন? জি স্যার, আছি। তার এগুলা লিখে নিব সাথে সাথে। না, এগুলা এগুলো লিখতে হবে না, এগুলা রেকর্ড হচ্ছে তো, এটা রেকর্ড পেয়ে যাবেন সবাই। জি, স্যার। তাহলে দেখেন, আমরা এই ক্লাসটা ইম্পর্টেন্ট কেন? এখানে মূলত সবাই ভুল করে, বলে ফেলে হি গো, বলে ফেলে। বলেন না আপনারা হি গো টু স্কুল এভরিডে, মাই মাদার কুক, এভাবে বলেন তো আপনারা, আমি জানি। এই জিনিসটা এখন সলভ হয়ে যাবে। তাহলে আমরা কয়টা সাবজেক্ট পেলাম যাদের সাথে কি হয় না? এস, ইএস হয় না। আই, উই, দে এবং আই, উই, ইউ, দে এবং প্লুরাল, মাই সিস্টার্স, মাই ব্রাদার্স, মাই প্যারেন্টস, জাহিদ এন্ড শাকিল, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস কল মি, আমার বন্ধুরা আমাকে কল করে। যদি বলতাম একজন বন্ধু, এনি নেম, এনি সিঙ্গুলার রিলেটিভস, বন্ধু বান্ধব যে কোনো একজন, তাহলে মাই ফ্রেন্ড কলস। কলের সাথে কি হয় দেখেন, কলস, কলের সাথে কি হয়? এস, ইএস হলে সি এ ডবল এল, এস, সরি, কলস, এগুলো হবে থার্ড পার্সন সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে আমি, এখন আপনি চিন্তা করেন তো, আপনি কি কি কাজ করেন প্রতিদিন? আমি ঘুম থেকে উঠি, গেট আপ, ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। প্রতিদিন এই কাজগুলো করেন না? এগুলো আমরা কোথায় পাবো? আমরা আমাদের পিডিএফ আছে, আমরা দেখাচ্ছি। আমি একটু অলস মানুষ, বুঝছেন? আমি অনেক কাজ করার দরকার, কিন্তু পারছি না আপনাদের জন্য। খুব ইচ্ছে করে অনেক কিছু দেখাই আপনাদেরকে। দেখেন, আপনি সারাদিন কি কি করেন সেগুলো আমরা নিয়ে আসছি, দেখেন এখানে এটা পাঠাই দিব। আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, দেখেন। আপনি আমাকে বলতেছেন স্যার, আমি আমি কি কি করি, আপনাকে শুনেন আজকে আমাকে। সালাম আলাইকুম স্যার, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, যেটা বলেন সেটা। আই এম অমুক, বিফোর ইউ মানে আপনার সামনে, অথবা ইন ফ্রন্ট অফ আপনার সামনে। নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, হোয়াট আই ইউজুয়ালি ডু ফ্রম মর্নিং টু নাইট। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি। ফার্স্ট অফ অল, মানে সবার আগে কি করি আমি? আই গেট আপ অথবা ওয়েক আপ, অথবা ওয়েক আপ এট 5 AM, সকাল 5টা বাজে উঠি। গো টু ওয়াশরুম, ওয়াশরুমে যাই, তারপরে অজু করি। অজু করা কি? মেক অ্যাবলুশন। মেক অ্যাবলুশন মানে কি? অজু করা। শব্দগুলো দিব আমি আপনাদের। এরপরে ওয়াশ মাই ফেস এন্ড হ্যান্ডস। আপনি কি কি করেন এখানে? মোটামুটি আমরা 77টা কাজ নিয়ে আসছি, যেগুলো আপনি প্রতিদিন করেন কম বেশ। হয়তো কেউ বেশি করেন, কেউ কম করেন। এখন যার বাচ্চা কাচ্চা নাই, সে তো আর বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর কাজ নাই, গোসল করানোর কোনো কাজ নেই, এখানে সেগুলো আমরা নিয়ে আসছি। তাহলে এই যে আপনি সারাদিন কি কি করেন, কে করেন? আমি। এখানে সাবজেক্ট কে? আই, আমি করি, এটা করি, আমি সেটা করি, আমি এটা করি। এখানে আই এর জায়গায় কি হয়ে যেতে পারে?
ইউ করো তুমি, ইউ, উই, দে, যে কোনো সাবজেক্ট হতে পারে। তাহলে আমরা এই যে গেট আপ, গো, মেক, এগুলোর কোনো এসইএস যুক্ত নাই, কিন্তু দেখেন এসইএস যুক্ত কোনগুলাতে হচ্ছে, এই পাঁচটা সাবজেক্টের সাথে এসইএস যুক্ত হবে। কিন্তু এটা যদি আমরা বলি সে ঘুম থেকে উঠে, তাহলে হি হবে, দেখেন হি গেটস আপ হবে, হি গেটস আপ, হি গেটস আপ, সে ঘুম থেকে উঠে। সে যায়, হি গোজ, সে নাস্তা বানায়, হি মেক্স ব্রেকফাস্ট, বিআরই এ কে এফ এস টি। সে উজু করে, মেক্স অ্যাবলুশন। সে অফিসে যায়, অফিসে যাওয়া বাদ দেন, সে রান্না করে, সেটা হলো কুকস। দেখেন, তাহলে হির সাথে গেটস হচ্ছে, গুজ হচ্ছে, মেক্স হচ্ছে, কুকস হচ্ছে, ক্রাইস হচ্ছে, কলস হচ্ছে। যেমন হি, সি, যে কোনো নামে একটি, রফিক ই, রফিক গোজ, রফিক কামস, যে কোনো নাম একটি হবে, এনি নেম, এনি সিঙ্গেল নেম, এনি নেম, এনি সিঙ্গেল, এনি সিঙ্গেল নেম, যে কোনো name, একটি, যে কোনো রিলেটিভ, আত্মীয় স্বজন একজন বোঝালে, মাই ফাদার, মাই মাদার, মাই কাজিন, মাই ফাদার ইন ল, মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডমাদার, একজন বোঝাবে, এনি সিঙ্গুলার, তাদের সাথে কি হবে, এদের সাথে, এদের, আমি বাংলায় ইংলিশে লিখছি আর কি, এদের সাথে বার্বের সাথে কি হবে, এস অথবা ইএস অথবা আইএস হবে। এখন এই বার্ব গুলো আমরা কোন বার্ব, সেগুলো আবার একটু দেখা, মনোযোগ নয় কারা, আছেননি আপনারা? জি স্যার। আছে স্যার। জি স্যার আছি। থাকিয়েন, জি স্যার থাকিয়েন, আছি। থাকলে লাভ হবে, না থাকলে লস। এই হলো বার্ব হলো। যেমন করি, আমি করি, আই ডু। আমরা এখন অতীত নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু আমরা শুধু প্রেজেন্ট নিয়ে কথা বলছি, আমি করি, আই ডু। এখন সে করে কি হবে, হি, দেখেন এস অথবা ইএস, হি ডাস। আমি যাই, আই গো, সে যায়, হি গোস। জাহিদ যায়, জাহিদ গোস। আমার আম্মু যায়, মাই মাদার গোস। আমার আব্বু যায়, মাই ফাদার গোস। আমি আসি, আই কাম। আমার আম্মু আসে, মাই মাদার কামস। জাহিদ আসে, জাহিদ কামস। এটা কি হবে, কাদের সাথে অ্যাসিয়াস হচ্ছে, কোন সাবজেক্ট গুলোর সাথে, সাবজেক্ট গুলো কারা, এই হলো স্যার হি, শি, এনি সিঙ্গেল নেম, এনি সিঙ্গুলার রিলেটিভ, ফাদার, মাদার, একজন বোঝাচ্ছে, তাদের সাথে কি হবে, অ্যাসিএস হচ্ছে। কাদের সাথে অ্যাসিএস হচ্ছে না, দেখেন তো, আই, উই, ইউ, দে, এবং প্লুরাল হলে, এবং কি হলে, প্লুরাল হলে, দেখেন। তাহলে আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে প্রথমে ছয়টা পাঁচটা সাবজেক্ট লিখে ফেলবেন সাদা কাগজে, আই ইউ যেভাবে দেখাইছি এভাবে লিখে ফেলবেন, লিখবেন। প্রথম কাজ হচ্ছে এটা লিখবেন, পাঁচটা সাবজেক্ট লিখবেন। এগুলো দেখে প্র্যাকটিস করে হচ্ছে, এ হি, সি, রফিক, সালাম, জব্বার, শেখ হাসিনা, খালেদা জিয়া, জাহিদ, রফিক, যে কোনো নাম একটি, মাই মাদার, মাই ফাদার একজন, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ওয়াইফ, মাই হাজবেন্ড, যে কোনো একজন। এদের সাথে কি হবে, এদের সাথে এস ইএস যুক্ত, শুধু এটা মাথায় রাখবেন, এদের সাথে এস ইএস। যেমন ভার্ব গুলো আমি পাঠাবো, আমি গান গাই, আই সিং আ সং। সে গান গায়, হি সিংস, সে গান। আমি খাই, আই ইট, আমরা খাই, উই ইট, তারা খায়, দে ইট। প্লুরাল হলে, আমার আব্বু আম্মু খায়, মাই প্যারেন্টস ইট। এখন যদি বলি আমার মা খায়, মাই মাদার ইটস। আমার আব্বু খায়, মাই ফাদার ইটস। ওকে, আমি লিখি, আই রাইট, আমার ছোট ভাই লিখে, একজন। রিলেটিভস যদি কয়জন হয়, একজন। আমার ছোট ভাই লিখে, মাই ইয়াঙ্গার ব্রাদার রাইটস। আমি পছন্দ করি, আই চুজ, সে পছন্দ করে, হি চুজেস। আমি আঁকি, আই ড্র, সে আঁকে, হি ড্রস। আমি রাখি, আই কিপ, আমরা রাখি, উই কিপ। প্রথমে ছয়টা সাবজেক্ট দিয়ে করবে, পরে ছয়টা সাবজেক্ট শেষ হলে দেন ই, সি, রফিক, সালাম, জাব্বার, এদের লাইন হচ্ছে এটা।
ছয় সাবজেক্টের লাইন এটা, পাঁচ সাবজেক্টের আই ইউ উই তে প্লুরাল, এই পাঁচটা সাবজেক্টের লাইন হচ্ছে এটা। বাকি যত সাবজেক্ট আছে হি, সি, যে কোনো নাম একটি, যে কোনো পরিবারের সদস্য আত্মীয় স্বজন একজন, তাদের লাইন হচ্ছে এটা। করেন না আপনি সকাল থেকে? জাহিদে করে, জব্বারে করে, আমি করি, তুমি করো, তারা করে, আমার আম্মু করে, আমার আম্মু রান্না করে, মাই মাদার কুক। কুক বলা যাবে না আজকে থেকে। আমার আব্বু প্রতিদিন অফিসে যায়, মাই ফাদার গোজ টু অফিস এভরিডে। গো বলা যাবে না, ঠিক আছে? আমার ছোট ভাই পড়ে, মাই ইয়াঙ্গার ব্রাদার রিডস, এস যুক্ত হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? সাবজেক্ট কারা তারা, প্রেজেন্টে আমরা আই উই ইউ দিয়ে এবং প্লুরালের সাথে কি করব, কোনো এসিএস যুক্ত করব না। কার সাথে? ভার্বের সাথে। কার সাথে? ভার্বের সাথে। আর বাকি যত সাবজেক্ট আছে হি, শি, এনি সিঙ্গুলার নেম, এনি সিঙ্গুলার রিলেটিভস, এদের সাথে আমরা এসিএস যুক্ত করি। কুকস হয়ে যাবে, গোজ হয়ে যাবে, মেক্স হয়ে যাবে, গেটস আপ হয়ে যাবে, ব্রাশেস হয়ে যাবে, পারফর্মস প্রেয়ার নামাজ পড়া, এরও হয়ে যাবে এগুলা। এতটুকু কি আপনাদের মাথায় স্যার এতটুকু কি আপনাদের মাথায় ঢুকছে কিনা? স্যার একটা প্রশ্ন করবো। জি বলেন। স্যার হি, সি, তারপরে এনি সিঙ্গুলার নেম, তারপরে এনি সিঙ্গুলার রিলেটিভ, এগুলোর সাথে ই, এস, এরপরে ইএস, আইএস যুক্ত হয়, এগুলো তো বুঝলাম। এখন কোথায় এস যুক্ত হয়, কোথায় মানে ইএস যুক্ত হয়, আর কোন আইএস যুক্ত হয়, মানে এই তিনটার আচ্ছা, মধ্যে কোনটা কোন জায়গায় কি হবে? আচ্ছা, এটার একটা রুলস আছে, কিন্তু রুলস দিয়ে আসলে এভাবে আপনি রুলস চিন্তা করতে করতে হবে না, এগুলো মুখস্থ করতে হবে। সব জায়গায় রুলস কাজ হয়, রুলস আছে, সেটা আমি পর্যন্ত দেখাবো। আপনি কিন্তু রুলস আপনি অ্যাপ্লাই করতে করতে আপনি যার সাথে কথা বলবেন সে চলে যাবে, সে বলবে, ভাই আমার ট্রেন ছেড়ে দিচ্ছে, আল্লাহ হাফেজ। তখন কি করবেন? এই জন্য এগুলাই করতে হবে। যেমন আই ডু, আমি, হ্যাঁ, আই ডু আমি করি, হি ডাজ সে করে, হি ডাজ। এ দেখেন, আপনি লেখেন, কিভাবে শিখবেন আপনারা? টেকনিকটা দেখেন। আমি করতাম এটা। স্টিল আমি যখন কোনো শব্দ শিখি নতুন, আমি একটু লিখি, শব্দটা কয়েকবার লিখি। লিখবেন সাদা কাগজ, কয়জনে একটা খাতা নিবেন, সবাই 50 টাকা 100 টাকা দিয়ে, অথবা সাদা কাগজ নিবেন, নিয়ে লিখবেন। যেমন গো, আমি যাই, আই গো, সে যায়, হি গোস। গোসটা কিভাবে হলো? জি ও ই এস, গোস। আমরা কখনো ওই কার সাথে ইয়েস হবে, রুলসটা কি, কেমনে ইয়েস হবে, কার সাথে এস হবে, কার সাথে ইয়েস হবে, কার সাথে আইএস হবে, কখনো শিখি নাই, বিশ্বাস করুন। কিন্তু অটোমেটিকলি চলে আসে। কেন? শব্দ মুখস্থ করে ফেলছি। শব্দ মুখস্থ করে চলে আসে। আপনি রুলস, কোনটার সাথে এস, কোনটার সাথে ইয়েস, এটা একটা রুলস আছে, একটা রুল আছে। কিন্তু আপনি রুল অ্যাপ্লাই করতে করতে বললাম না, ওই যার সাথে কথা বলবে সে চলে যাবে আপনার ভেবে। এই জন্য আপনাদের কাজ হচ্ছে শব্দ মুখস্থ করবে। কিভাবে করবেন শব্দ মুখস্থ? এভাবে, ডু, ডু করা, ডু করা, করা করা করা, ডু করা, ডু ডিড ডান, ডু ডিড ডান ডাস, ডু ডিড ডান ডাস, ডু ডিড ডান, ডু মানে করা, ডু মানে করা, লেখেন, ডু করা, ডু করা, ডু মানে করা, ডু ডিড ডান, ডু ডিড ডান, লিখে ফেলেন, ডিআইডি ডিড। এগুলো কাজে লাগবে, কিন্তু পরের ক্লাসে এগুলো আসতেছে, তো শিখতে হবে। ডু মানে করা, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডাস 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 ডাস, কার সাথে ডাস? হির সাথে ডাস। আমি করি আই ডু, আমি করি আই ডু, হি ডাজ সে করে, মাই মাদার ডাজ আমার আম্মু করে, মাই ফাদার ডাজ আমার আব্বু করে। এই ডুইং এরও কাজ আছে, তাহলে আপনি পাঁচটাই শিখবেন। ডু ডিড ডান ডাজ ডুইং, ডু ডিড ডাজ ডান ডুইং করা। গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন গোজ গোয়িং, গো ওয়েন্ট গন গোজ গোয়িং। প্রতিদিন 100টা শিখতে হবে, জাস্ট 10টা শিখেন, 10টা শিখেন, আরেকদিন 10টা শিখেন। শুধু এটা শিখলে হবে না, অর্থ শিখবেন। পাস্টে কি হচ্ছে, পাস্ট পার্টিসিপলে কি হচ্ছে, ডাস গোজ কিভাবে হচ্ছে, আইএনজি শব্দ। তাহলে প্রতিদিন যদি 10টা করে শিখেন, আপনার 30 দিনের 300টা শব্দ শিখা হবে। হিউজ নাম্বার। 300 শব্দ মানে অনেক ব্যাপার। এখানে 300 শব্দ নাই মানে, এখানে সম্ভবত 200+ শব্দ আছে। আরো দিব শব্দ পর্যন্ত, কোনো অসুবিধা। তাহলে আমরা যে এই যে থার্ড পার্সন সিঙ্গুলার বললাম, যে কোন নাম একটি বললাম, এদের সাথে এস, ইএস, আইএস হচ্ছে, এস ইএস আইএস হয়।
এদের সাথে। তাহলে এদের সাথে এসিয়াস আইয়াস হচ্ছে কোথায়, আপনি জাস্ট শব্দগুলো মুখস্থ করবেন। গেট আপ, গেটস আপ, গেটের সাথে কি হবে, গেটস হয়। ডু, ডাস, গো, ওয়েন্ট, কাম, কামস, ড্রিঙ্ক, ড্রিঙ্কস, ইট, ইটস। এস হচ্ছে, দেখেন কারোর সাথে এস হচ্ছে, কারোর সাথে ইয়েস হচ্ছে। সহজ ইয়ে হচ্ছে যেখানে আপনি ভাওয়েল পাবেন। ভাওয়েল যেমন ও একটা ভাওয়েল, যেমন ও একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল। যখন ভাওয়েল পাবেন এদের সাথে সাধারণত এস অথবা ইয়েস, এটা একটা সূত্র আছে ভাওয়েল থাকলে। ভাওয়েল কি, এ, ই, আই, ও, ইউ। এবং এই দেখেন এই সূত্রটা এবারে আপনাদের মাথায় ঢুকবে, দরকারটা কি এত সূত্র, আমি মুখস্থ করে ফেলবো, মুখস্থ করি, সূত্র দরকার নেই। তাহলে এভাবে শব্দগুলা মুখস্থ করবেন। এখন আসেন, শব্দগুলা দেখাইলাম, আমরা এখন ছয় সেন্টেন্স, এখানে কিছু শব্দ আছে, এই যে এই জিনিসটা প্রতিদিন আপনার কাজ, প্রতিদিন কাজ বাংলা সহ করে দেওয়া আছে, ৭৭টা কাজ দিছি। আপনি কি করেন, যেন আমি বাচ্চাদেরকে গোসল করাই, ৬৪ নম্বর। আই বেথ, বেথ মানে গোসল নিজে করেন অথবা আরেকজনকে করান। আমি গোসল করি, আই বেথ। আমি গোসল করাই, আই বেথ মাই চিল্ড, বাচ্চাদের গোসল করে। তারপরে আপনি বাচ্চাদের যদি খাওয়ান, আই ফিড মানে কাউকে খাওয়ান, আই ফিড লাঞ্চ মাই ফ্যামিলি মেম্বার্স, পরিবার সদস্যদের খানা দানা খাবো। বাচ্চা যদি কান্নাকাটি করে, শান্ত করার না, লাল, এল ইউ ডবল এল, লাল মানে শান্ত করা, ঘুম পাড়ান, লাল, এল ইউ ডবল এল, লাল, লাল বাতি জ্বলে যেটা ওই লাল, লাল শান্ত করা। তাহলে আই লাল মাই চিলড্রেন, আমি আমার বাচ্চাদের ঘুম পাড়াই, খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়ান না সেটা। এরপর কেউ যদি বাচ্চাদেরকে দিয়ে আসেন স্কুলে, আই ড্রপ মাই, বাচ্চা হলে ছেলে হলে সান অ্যাট হিজ স্কুল, অথবা বাচ্চা কাচ্চা হলে চিলড্রেন হয়ে যায়। এই যে সবগুলা শব্দ এখানে মোটামুটি উঠে উঠানো, মানে ধরা, উঠে আনা হয়েছে যতটুকু পারছি। এগুলো আপনারা একটু দেখবেন। এখন আসেন, আমি যে বিষয়টা নিয়ে একটু ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা কি নিয়ে আলোচনা করতেছি আজকে, প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে সাবজেক্ট, কে করে সে সাবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব। আই সাবজেক্ট, গো ভার্ব। আদিল সাবজেক্ট, ক্রাইস, দেখেন ক্রাইস একটি নাম, আদিল ক্রাইস, আদিল কান্নাকাটি করে, কান্না করে, এট নাইট রাতে কান্না করে। আই গো টু অফিস, আমি অফিসে যাই। দে প্লে, তারা খেলা করে। উই লার্ন, আমরা শিখি। হি গোস, সে যায়। তাহলে প্রেজেন্ট সিম্পলটা হচ্ছে বা প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে, বা প্রেজেন্ট ইনডিফিনিট দরকার নেই, আমার জানা দরকার নেই। আমরা আমরা রেগুলার যেটা করি, আমাদের রুটিন ওয়ার্ক, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি, অথবা আমাদের অভ্যাসগত কাজ আমরা করি। আমাদের অভ্যাস হয়ে গেছে না, আপনি গান শুনেন, মাঝে মাঝে গান শুনেন, রাতের বেলায় গান শুনেন, সপ্তাহে একবার বাড়িতে যান, মাসে একবার ডাক্তার দেখান, এগুলো আমাদের রুটিন ওয়ার্ক অথবা অভ্যাসগত কাজ। এই যেগুলো আমরা করি, আপনি আমি আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ করে, যে কে করে সে সাবজেক্ট, কে করে কি সে সাবজেক্ট, যে করে সে সাবজেক্ট, কাজটা কি সেটা পার, মধ্যখানে কিছু নাই। আই এম গো টু অফিস, হি ইজ গো টু অফিস, এগুলো বলা যাবে। 22 এখানে জন। কোনো, এখানে আরো আছে, আরো আছে, আরো। এখানে কোনো প্রকারেই আপনি বিভার্ব এখানে আনার সুযোগ নাই। এখানে কে করে, সাবজেক্ট কি করে, লিখে রাখেন সবাই, কে করে কি করে, কে করে কি করে, কে করে কি করে, কে করে সাবজেক্ট, কি করে ভার্বটা, কে করে কি করে, মধ্যখানে কোনো অ্যামিজার নেই। অনেকে এখানে অনেকে আছেন বলেন হি ইজ গো টু স্কুল এভরিডে, ইজ ইউজ করে, এরকম কেউ আছেন, সত্য বলেন, সত্য বললে গুনাহ হয়। এরকম ইউজ করছেন আপনি আগে, হি ইজ গো টু স্কুল এভরিডে, কেউ নাই। মাই মাদার ইজ কাম, এরকম, মাই ফাদার ইজ গো, মাই মাদার ইজ কুক। মাশাআল্লাহ, সবাই তো ইংলিশে খুব ভালো দেখতেছে, কেউ ইউজ করে না এরকম। যাক, যদি ইউজ না করেন ভেরি গুড, করলে সেটা করা যাবে। আপনি সাবজেক্ট আর ভার্ব,
সাবজেক্ট আর ভার্ব। তাহলে কেউ কোনো কিছু করে, ঘুম থেকে উঠে নাস্তা করে, নাস্তা বানায়, স্কুলে যায়, অফিসে যায়, এই কাজগুলো সাবজেক্ট কে করে, ভার্ব। কে করে, কি করে, কে করে, কি করে, কে করে, কি করে। এখন সাবজেক্ট অনুসারে কারোর সাথে গোজ হচ্ছে, কারোর সাথে হচ্ছে না। কারোর সাথে গেট হচ্ছে, কারোর সাথে গেটস হচ্ছে। কারোর সাথে কাম হচ্ছে, কারোর সাথে কামস হচ্ছে। কারোর সাথে কাম হচ্ছে, কারোর সাথে কামস হচ্ছে। কারোর সাথে হেল্প হচ্ছে, কারোর সাথে হেল্পস হচ্ছে। কারোর সাথে ওয়ার্ক হচ্ছে, কারোর সাথে ওয়ার্কস হচ্ছে। কারোর সাথে আমি দিই, আই গিভ, সে দেয়, হি গিভস। আমি কাজ করি, আই ওয়ার্ক, সে কাজ করে, হি ওয়ার্কস। আমি সাহায্য করি, আই হেল্প, সে সাহায্য করে, হি হেল্পস। কারোর সাথে হেল্প, কারোর সাথে হেল্পস, কাদের সাথে সেটা আমরা লিখে দিছি। কাদের সাথে হেল্প, কাদের সাথে, পাঁচটার সাথে কোনো এসইএস হবে না। নো এসইএস, পাঁচটা সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস, ইএস, আইএস হয় না। আর বাকি পৃথিবীর যত সাবজেক্ট আছে সবগুলোর সাথে হবে। কেমন? তাহলে এখন আমাদের আজকের পড়া কি? আমরা প্রথম কাজ হচ্ছে আমরা প্রতিদিন 10টা থেকে 15টা, যার যতটুকু ক্যাপাসিটি আছে, 10-15টা শব্দ শিখবো। দিস ইজ দ্য ফার্স্ট টাস্ক। এটা একটা গেম। 2 নম্বর কাজ হচ্ছে এইটা পাঠাবো। আপনি প্রতিদিন কি কি করেন পরের ক্লাসে সবাই বলতে হবে। দেখিয়ে দেখিয়ে হলেও 5-10 সেন্টেন্স বলতে হবে। আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কি কি কাজ করেন সেটা বলতে হবে। বলতে হবে মাইন্স বলতে হবে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা থেকে প্রতিদিন বলবেন। আপনি কি কি করেন সেটা বলবেন। তাহলে শব্দ শিখবেন। এখানে 77টা শব্দ শিখা হয়ে যাবে। আপনার 77টা শব্দ শিখা হয়ে যাবে। মশারি টাঙ্গান না, খাটান না, রিং আপ, রিং আপ, রিং আপ মস্কুইটো নেট, অথবা সেট আপ মস্কুইটো নেট, মশারি টাঙ্গান, মশারি খাটানো। সুইপ মানে ঝাড়ু দেয়া, সুইপ দ্য ফ্লোর, ঝাড়ু দেয়া। জামা কাপড় ভিজাইলে ওয়েট, অথবা সোক দ্য ক্লোথস, জামা কাপড় ভিজাই। শব্দগুলা ঠোঁটস্থ করবেন। ঠোঁটস্থ মানে কি? ঠোঁটের আগায় আগায় থাকবে শব্দ, ঠুস 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 করে বের হবে। টিগার টানলে যেরকম বুলেট বের হয়ে যায় ঠুস করে, সেরকম আপনি বলতে যাবেন, ওয়েল, now I would like to say something about my daily activities. First of all, I get up very early in the morning, then I go to washroom, then I make ablution. After that, I perform my Fajr prayer. After that, I recite the Holy Quran. এই যে বলতে থাকো, বলতে থাকো, এগুলা বলতে থাকো। এখানে দেয়া আছে যতটুকু। তাহলে আমি পিডিএফ এটা পাঠাচ্ছি। তারপরে পিডিএফ পাঠাচ্ছি হচ্ছে, আর শব্দেরটা পাঠাবো, এটা পাঠাবো। আরেকটা আছে শব্দের, এখানে এখানে মোটামুটি 41টা শব্দ আছে, সবকিছু মিলে। অজু করা, মেক অ্যাবলুশন, নামাজ পড়া, পারফর্ম প্রেয়ার, সবকিছু। কোরআন তেলাওয়াত করে, রিসাইট দ্য হোলি কোরআন, রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত করা, এগুলো আছে। তো এগুলো পাঠিয়ে দিব। আপনারা বুঝেন আর না বুঝেন একটু চেষ্টা করেন। আমরা পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আপনাদের থেকে ডেইলি অ্যাক্টিভিটিসটা আমরা নিব। ঠিক আছে? ডেইলি অ্যাক্টিভিটিস আপনি কি করেন সেটা আমরা নিব। এই জিনিসটা আমরা সবাই থেকে নিব। একটু দেখবেন, দেখে এই যে ব্রাশ করেন, আই ব্রাশ মাই টিথ, আই ওয়্যার মাই ড্রেসেস, আই গেট রেডি ফর মাই অফিস, আই হ্যাভ মাই, অথবা টেক মাই ব্রেকফাস্ট, সকালে নাস্তা করি, আই গেট আউট ফ্রম দা রেজিডেন্স, বাসা থেকে বের হই, আই গেট ইনটু কার, কারে উঠেন অথবা রিক্সাতে উঠেন। এভাবে বলার চেষ্টা করি। কেমন? যাক, তাহলে আপনাদের আপাতত আজকের লেসন হচ্ছে এটা। একটু সবাই বাসায় দেখবেন, বাসা থেকে প্র্যাকটিস। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, একটু কথা বলতে চাইছিলাম। জি। স্যার, পড়াটা একটু বেশি দিয়ে দিলেন না স্যার? না, পড়া আমরা এগুলা পরের ক্লাসও আলোচনা করবো। আচ্ছা আচ্ছা। এগুলা পরের ক্লাসও আলোচনা হবে, কোনো অসুবিধা নেই। স্যার, কারণ এই জন্য বলছি, কারণ স্যার হ্যাঁ, আমি তো কারণ আগেই বলছি যে আমাদের একটা সময় মানে যখন ছাত্র ছিলাম তখন একটা কাজ ছিল শুধু লেখাপড়া করা। আর এখন হচ্ছে সংসার, ছেলে মেয়ে মানে সবকিছু সামলানোর পর যতটুকু রেস্টের জন্য সময় পাই সেই সময়টা পড়ার কাজে লাগাইতেছি। এই জন্য আর কি স্যার যে মানে একটু সমস্যা দেখেন, হয়ে যায় আর কি, আচ্ছা তারপরে ঠিক চেষ্টা আছে, করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন বাস্তবতা হচ্ছে, ধরেন
এখন আমাদের কোর্স তো হচ্ছে এভাবে ডিজাইন, এখানে আচ্ছা আচ্ছা। দুইটা প্রবলেমে আমরা পড়ি সাধারণত। যারা খুব ভালো জানে তাদের কাছে এগুলা মানে দূর, এগুলা শিখে কি হবে, আমাদের দরকার ফ্লুয়েন্সি, কথা বলা। এখন তারা জি আবার স্যার। ক্লাস করতে চায়। আবার আপনাদের জি। মতো যারা আছে তারা একটু বেশি হয়ে গেলে তারা বলে, স্যার এত পড়া কেমনে করবেন। এখন আছি আমরা বিপদে, আমরা কই যাবো? স্যার, স্যার আমার কাছে যেটা মনে হয় কি যে আমাদের মতো যারা অপারক আছে আর কি, যে বা আমাদের মতো বয়সী যারা, তাদের জন্য একটা বেস করলে তাইলে মনে হয় কি, এটা স্যার না, আমার কথা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে পরামর্শ দিই, যারা যারা দুর্বল আছেন জি যতটুকু স্যার। পারেন শিখতে থাকেন, যতটুকু পারেন শিখতে থাকেন। এরপরে যদি মনে হয় যে না আমার এই ব্যাচে হচ্ছে না, আমাদের আরেক ব্যাচে জয়েন হুম, করবেন, আমাদের কোর্সই তো বেশি না। আপনি এরকম দু আচ্ছা। তিনটাতে লেগে থাকেন, দেখবেন একটা সময় অনেকটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা স্লো মোশনে গেলে কিন্তু বাকিরা বিরক্ত হবে, যারা এখানে মোটামুটি অ্যাডভান্স আছে। তারা বলে দূর, একই জি ক্লাস স্যার। যদি 4-5 দিনে নেয় তাহলে তারা বিরক্ত পেয়ে যাবে। সেজন্য জি স্যার। আমাদেরকে সবার জন্য সেম গতিতে আগাইতে হবে। বা যাদের একটু দুর্বলতা বেশি, যারা প্রবলেমে থাকেন, তারা যেহেতু এতদিন শিখতে পারেন না, তারা লেগে থাকেন 6 মাস 1 বছর, একটা ব্যাচে না হলে আরেকটা ব্যাচে জয়েন করতে থাকেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? জি স্যার। স্যার যাক, আসলে হয় কি যে কারণ আমরা তো হচ্ছে হাউস ওয়াইফ, তাছাড়া হচ্ছে ছোটখাটো একটা বিজনেস, আছে মানে আছে চতুর্দিকে আছে টেনশনে আপনি থাকা লাগে তো। এখানে এখানে সবাই আছে, চেষ্টা করুন। জি, আর হ্যাঁ, কারো কোনো সবার প্রশ্ন কথাই বলছি আছে? আর কি, আমি শুধু আমার কথা বলি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো শেষ করবো, কারণ অলরেডি 1 ঘন্টা 50 মিনিট 55 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 45-50 মিনিট হয়ে গেছে, আজকে লম্বা ক্লাস হয়েছে, ড্যান্সের ক্লাস তো। তো সবাই বাসায় প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ। প্র্যাকটিস করলে ইমপ্রুভ হবে, প্র্যাকটিস করলে ইমপ্রুভ ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া কিন্তু রাহমাতুল্লাহ। স্যার এতক্ষণ সময় হয়ে গেছে, টেরই পাই নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।